আপনি কি জানেন একটি তৃষ্ণার্ত প্রাণীকে পানি পান করানোর কারণে একজন পাপী জান্নাতে যেতে পারে? তাহলে ভাবুন, বিড়ালের মতো নিরীহ প্রাণীর প্রতি দয়া করলে কত বড় সওয়াব হতে পারে। একটি ছোট বিড়ালকে খাবার দিয়ে আপনি কি জান্নাতের পথে যেতে পারেন? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি আলোচনা করব, কিভাবে আপনারা নিরীহ প্রাণীকে সাহায্য করার মাধ্যমে জান্নাতে যেতে পারবেন এবং তার সাথে কি কি ভুল কাজ করলে সারা জীবনের জন্য আপনাদের ঘর থেকে বরকত চলে যাবে। তো এই বিষয়গুলো জানার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনারা কিন্তু একটি সেকেন্ডও মিস করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আসুন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া পাঠ করে নিই। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, পাশাপাশি আমাদের সকল গুনাহকে মাফ করে দাও। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চান এবং সকল গুনাহ থেকে মুক্তি পেতে চান, তারা কমেন্টে অবশ্যই আমিন লিখে দিবেন। কে জানে কখন কার বলা আমিন মহান আল্লাহ তাআলা কবুল করে নেয়। সেজন্য কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে যাবেন। তো আপনারা যারা এখনো এই ভিডিওতে লাইক দেননি, তারা অবশ্যই লাইক দিয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা একটি বিড়ালকে আটকে রেখে তাকে খাবার বা পানি দেয়নি, এমনকি তাকে ছেড়েও দেয়নি যাতে সে নিজের জন্য খাবার সংগ্রহ করতে পারে। ফলে সে এই কাজের জন্য জাহান্নামে গিয়েছে। অর্থাৎ এই হাদিস থেকে এটি বোঝা যায় যে বিড়ালের মতো নিরীহ প্রাণীর প্রতি অমানবিক আচরণ করলে মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে শাস্তি দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিখ্যাত সাহাবী ছিলেন, তার নামের অর্থই বিড়ালের বাবা। তাকে এই উপাধি দেওয়া হয়েছিল কারণ তিনি সবসময় একটি ছোট বিড়ালকে নিজের সাথে রাখতেন এবং তাকে স্নেহ করতেন। তিনি বিড়ালকে খুবই ভালোবাসতেন এবং তার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। এটি প্রমাণ করে ইসলামে বিড়ালের প্রতি দয়া ও প্রদর্শনকে ভালোভাবে দেখা হয়। ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এমনকি একটি হাদিসে উল্লেখ আছে যে বিড়ালের শরীর পবিত্র এবং যদি বিড়াল কোনো পাত্র থেকে পানি পান করে, সে পাত্র নাপাক হয় না। বিড়ালের প্রতি যত্নশীল হওয়া ইসলামের দৃষ্টিতে একটি সওয়াবের কাজ, কারণ আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। তাই আমাদের সকলেরই উচিত বিড়ালকে ভালোভাবে খাবার খাওয়ানো এবং যত্ন নেওয়া, এবং বিড়ালকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেওয়া হয় তাহলে কিন্তু তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনি যদি প্রাণীদেরকে দয়া করেন তাহলে এই দয়াই আপনাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে বড় পাপ। বিড়ালকে মারধর করা, তাদের ধাক্কা দেওয়া বা তাদের সাথে নিষ্ঠুর আচরণ করা সম্পূর্ণ হারাম। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করে সে আল্লাহর শাস্তি ভোগ করবে। বিড়ালের চলাফেরা স্বাভাবিকভাবে হওয়ার অধিকার রয়েছে। তাদেরকে অকারণে আটকে রাখা, বাইরে বের হতে বাধা দেওয়া বা তাদের প্রাকৃতিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করা ইসলামে হারাম। বিড়াল যদি খাবার বা পানি খেতে চায় তাহলে আমাদের উচিত তাদের প্রয়োজন মেটানো। তাদের প্রয়োজন মেটানো আমাদের ইসলামের একটি বড় শিক্ষা। আমরা যদি বিড়ালকে খাবার ও পানি দেওয়া, তাদের যত্নের অভাব যদি আমরা করে থাকি, তাদেরকে যদি আমরা অবহেলা করি, তাহলে আমাদের ঘরে কখনোই বরকত আসবে না। বিড়ালের প্রতি শারীরিক ও মানসিকভাবে নিষ্ঠুর আচরণ করা যাবে না। তাদের চলাচলে বাধা দেওয়া বা প্রয়োজনীয় স্বাধীনতা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি দয়া করা সওয়াবের কাজ। বিড়ালের মতো প্রাণীকে দুধ বা খাবার দেওয়া সওয়াবের কাজ এবং এতে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে বলে বিশ্বাস করা হয়। এটি অভাব দূর করার একটি মাধ্যম। ইসলামের দানের মাধ্যমে সৃষ্টির প্রতি সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান কখনো সম্পদ কমায় না, বরং তা বাড়ায়। যখন আপনি বিড়ালের মতো নিরীহ প্রাণীর প্রতি দয়া দেখিয়ে তাদের খাবার দেন, এটি আল্লাহর কাছে দানের সওয়াব হিসেবে গণ্য করা হয়। এতে ঘরে বরকত আসে এবং অভাব দূর হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
একটি হাদিসে উল্লেখ আছে যেখানে এক পাপী মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। এই দয়ের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন। বিড়ালের মতো প্রাণীর প্রতি সহানুভূতি এবং তাদের প্রয়োজন পূরণ করা একই ধরনের সব অর্জনের মাধ্যম। তাই আমাদের সকলের উচিত বিড়ালের যথাযথ যত্ন নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি দয়া করা সওয়াবের কাজ। তাই আমাদের সকলেরই উচিত বিড়ালের মতো নিরীহ প্রাণীর যত্ন নেওয়া এবং আল্লাহর রহমত অর্জন করা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।